আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিলেন যে পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর কন্ট্রোল দাতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং দিক নির্দেশকও বটেই। আমরা যদি এই ঘটনা দেখার পর এবং কি জানার পরে চেঞ্জ হইতে না পারি তাহলে আমাদের মতো দুর্ভাগা জাতি আমার মনে হয় না আগের জন্মেও ছিল কিংবা পরের জন্মে আসবে। বর্তমানে পৃথিবীর মধ্যে মুসলিম জনসংখ্যা বেশি হওয়ার পরেও এই মুসলিমরা ইহুদিদের কাছে বিকৃত হয়ে যাইতেছে। সমগ্র পৃথিবীতে যদি আপনি তাকিয়ে দেখেন আমরা দেখতে পাইতেছি মুসলিম জনসংখ্যা হচ্ছে অনেক বেশি, তারপরেও ইসলাম কায়েম করা যাইতেছে না। কারণ হচ্ছে মুসলিমরা ইহুদিদের কাছে বিকৃত হয়ে যাইতেছে। কিছু কিছু গুণী মুসলিমরা মনে করতেছে যে আমাদের কাছে অর্থনৈতিক দিক দিয়ে আমরা অনেক দুর্বল, সে কারণে তাদের বিপক্ষে গিয়ে তাদের সাথে যুদ্ধ করে আমরা কখনো টিকে থাকতে পারবো না। সেরকম কিছু কিছু মুসলিমরা যারা নাকি সুশীল সমাজ অনেক গুণী মনে করে, তারাই মনে করতেছে তাদের সাথে যুদ্ধ করে আমরা টিকে থাকতে পারবো না, জয় করতে পারবো না। এই নাস্তিক মুসলিম যে ইহুদিত্ববাদ তাদের মন মানসিকতার ভিতরে ঢুকে বসে আছে, তারা কিন্তু জানে না যে ইহুদিরা কতটা ভয় পায় মুসলিমদেরকে। সেটা কিভাবে বুঝবেন? আপনি যদি চোখ দিয়ে দেখেন যে কোনো ইহুদি পরিবার, ইহুদি জনগোষ্ঠী, এরা হচ্ছে তাকে একটা দলবদ্ধ হয়ে সেখানে তাদের বাড়িগুলো করে একটা মঞ্চের মতো করে, আপনারা দেখবেন খেয়াল করবেন যে এখানে যাইবেন ইহুদি যারা যারা আছে, হিন্দু, মগ, বুদ্ধ, খ্রিস্টান, চাক, তারা যারা আছে, শুধু চাকমা এক জাতি ছাড়া চাকমারা কিন্তু ওইরকম দলবদ্ধভাবে থাকে না, এরা পাহাড়ে পাহাড়ে থাকে। তারা বেশি একটা মনে করে না, যে ঝুঁকিপূর্ণ মনে করে না। আমরাও তাদেরকে, আমাদের যে চট্টগ্রামের মধ্যে চাকমাবাসীরা আছে, তারা আমাদের সাথে হচ্ছে কোনো দ্বন্দ্বের মধ্যে জড়ায় না। দ্বন্দ্বের মধ্যে জড়ায় শুধুমাত্র হিন্দু, বুদ্ধিস্ট, মগ, চাক, এগুলা। আপনাদেরকে বুঝতে হইব এরা হচ্ছে এতটা ভয় পায় সেটা বুঝতে দেয় না। আমাদের সেটা বুঝে নিতে হবে যে পৃথিবীর মধ্যে মুসলিমদের জয় হয় সেটা ওরা জানে, জানার পরেও হচ্ছে ওরা একটা দাসত্ববাদ করে রাখতে চায়, যেরকম নাকি যুগ যুগ ধরে করে আসতেছে। যে আমাদের বাংলাদেশের দিকেও যদি তাকান আপনি আরও 50-60 বছর আগে যদি তাকান তাহলে দেখবেন যে এখানে পূজা এবং রাজার একটা খুব দ্বন্দ্ব ছিল, যে দাসত্বতা ছিল। যে যারা নাকি জমিদার ছিল তারা হচ্ছে প্রজাদের কে শোষণ করত, যে তাদের বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যাইত না, সেই দাসত্বগুলো ছিল। সেখান থেকে আস্তে আস্তে বিলোপ হয়ে আস্তে আস্তে মনে করেন যে এই পর্যন্ত আসছে। এরপরে গিয়া হচ্ছে আবার তারা সেই দাসত্বর দিকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করতেছে পুরা পৃথিবীকে। এটা পুরা পৃথিবীতেই ছিল এই সিস্টেমটা। সেখান থেকে আমরা কিন্তু অনেকটাই আলাদা হয়ে আসছিলাম। এই বিষয়টা হচ্ছে আবার দাসত্ববাদের দিকে ঠেলে দিতেছে, কারণ আমাদের যে মুসলিমরা অতি শিক্ষায় শিক্ষিত হয়ে গেছে তারা হচ্ছে বিকৃত হয়ে যাচ্ছে টাকার কাছে। এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। তো আমাদের সবাইকে মনে রাখতে হবে আল্লাহ হচ্ছে সমগ্র পৃথিবীর কন্ট্রোলদাতা এবং কি নির্দেশদাতা। আমাদের সেদিকে লক্ষ্য রেখে চলতে হবে, তাহলে কখনো ইহুদি আগ্রাসন আমাদেরকে গ্রাস করতে পারবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।